হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও আসলাম তোমাদের মাঝে ফিরে অ্যাভেঞ্জারের একটি নতুন গল্প নিয়ে। তো চলো গল্প ফিরে যাই। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটি জাহাজকে, আর এই জাহাজেই একটি লোক চলে আসে। এখানেই বলে রাখি, যেহেতু আল্টন একটি প্রোগ্রাম আর সে এখন পুরোপুরি ইন্টারনেট কবজা করে ফেলেছে, তাই তার কাছে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করা কোনো ব্যাপার ছিল না। এখানে আসছে মূলত ব্যাংক কিনে নিয়ে যাওয়ার জন্য। তাই সে খুব সহজেই ব্যাংক হ্যাক করে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তার ভাইবেনিয়াম কিনে নেয়। কিন্তু এই টাইমে এখানে এসে হাজির হয় পুরো মার্বেল টিম। ফলে শুরু হয় তাদের মধ্যে ব্যাপকভাবে লড়াই। আয়রন ম্যান আল্টনকে লড়াই ব্যস্ত রাখে, যাতে বাকিরা পুরো বাইবেল নিয়ে পালিয়ে যেতে পারে। তবে এখানে ওয়ান্ডা তার পাওয়ার ইউজ করে পুরো মার্বেল টিমের মস্তিষ্ক কবজা করে ফেলে। ফলে পুরো অ্যাভেঞ্জার টিম নিজের হুঁশ হারিয়ে উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। আর এই টাইমে আল্টন তৈরি করা রোবটরা সেখান থেকে ভাইব্রেন নিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি ওয়ান্ডা ফুজমা ক্ষমতা ইউজ করার ফলে সে হালকায় ফন্তরিত হয়ে যায়, পুরো শহর ধ্বংস করতে লাগে। ফলে তাকে থামানোর জন্যই সামনে এসে হাজির হয় আয়রন ম্যান, আর তার তৈরি এন্টোহেল শুটের মাধ্যমে হালকাকে থামানোর চেষ্টা করে। আর এখানেই আমরা একটি দুর্দান্ত ফাইট দেখতে পারি হালকা আর আয়রন ম্যানের মধ্যে। এই ফিল্মে আরো দুর্দান্ত অনেক ফাইট রয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ফাইটটি অনেক বেস্ট। তোমরাও কমেন্ট করে জানিও কোন পার্টের ফাইট তোমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। যাই হোক, আবার গল্পে ফিরে আসা যাক। অনেক কষ্টে আয়রন ম্যান হালকাকে থামাতে সক্ষম হয়, কিন্তু তাদের লড়াইয়ে শহরে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। চারদিকে মার্বেল টিমের নামে অনেক বদনাম ছড়িয়ে যায়। এর ফলে সকল মার্বেল টিম তাদের হেডকোয়ার্টারে ফিরে না যেয়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ক্লিন ব্যাটান তাদের সবাইকে নিয়ে তার বাড়ি চলে যায়, যেখানে অ্যাভেঞ্জারটা এই প্রথম এই ফ্যামিলির সাথে পরিচয় হয়। কারণ তার ফ্যামিলির কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। বাকি সব হিরোরা ওখানে কিছুদিনের জন্য থাকলেও থর তার দেখা স্বপ্নের জন্য বেরিয়ে পড়ে আর এক বৈজ্ঞানিক সাথে দেখা করে। কারণ ওয়েন্ডা যখন তার ক্ষমতা ব্যবহার করে স্বপ্ন দেখিয়েছিল, এটা তার মনে হয়েছিল ভবিষ্যতের কোনো ক্ষমতা দেখছিল। সেই স্বপ্ন উদ্ধারের জন্য থর বৈজ্ঞানিকের সঙ্গে নিয়ে স্বপ্নের দেশে এসে পৌঁছায়। এই জায়গার একটা অসাধারণ ক্ষমতা হলো এখানে যে কোনো স্বপ্নের মানে খুব সহজেই বের করা যায়। এখানে এসে থর যখন একটি জলাশয়ে নামে, তখনই সেই স্বপ্ন সে আবার দেখতে পারে, যেখানে সে দেখতে পায় 4টি সুপার পাওয়ার মার্বেল হাসিল করার চেষ্টা করতেছে। সঙ্গে এখানে নতুন কাউকে জন্ম লক্ষ্য করে। অন্যদিকে বাকি মার্বেল টিমরা পুরোপুরি দিশেহারা হয়ে যায়। তাদের নিজেদের মধ্যে কনফিডেন্স ছিল না নতুনের চেয়ে মোকাবেলা করতে পারবে। তখনই তাদের সাথে দেখা করে নিউকেট। সে তাদের সকলকে বুঝিয়ে ট্রাই করার জন্য প্রস্তুত করে। এদিকে আল্টন পুরো পৃথিবীকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে কিছুতেই নিউক্লিয়ার বোমের পাসওয়ার্ড হ্যাক করতে পারে না। কারণ অজানা কোনো শক্তি অল টাইম তার পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকে, যাতে আল্টন নিউক্লিয়ার বোম ব্যবহার না করতে পারে। আর এই কাজে ব্যর্থ হওয়ার পরে আল্টন নতুন একটি প্ল্যান নিয়ে কাজ করা শুরু করে দেয়, যার সাহায্যে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু তার আগে তার নিজের জন্য একটি শরীর বানানোর প্রতিশ্রুতি নেয়, যেটা তার এই লোহার তৈরি বডির থেকে অনেক বেশি শক্তিশালী হবে, যাতে খুব সহজেই তাকে ধ্বংস করে না দেওয়া যায়। তাই সে সোজা পৌঁছে যায় কোরিয়ারে ক্লেফে, যেখানে এসে হেলেন শো নামে একটি মেয়েকে নিজের বশে করে নেয়, যাতে তার রিজার্চের তৈরি সেন্সিটিভিটি নতুন শরীর বানাতে পারে। যখন হেলেন ভাইবেনিয়ান ইউজ করে একটি বডি বানানো শুরু করে, তখনই আল্টন ওই সেক্টরের ভিতরে মাইন স্টোন বের করে ওই শরীরের একদমই মাথায় লাগিয়ে দেয়, তাতে এই নতুন তৈরি হওয়া শরীর অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর যখন শরীরটি পুরোপুরি তৈরি হয়ে যায়, তখনই আল্টন তার এখনকার শরীর থেকে নিজেকে নতুন শরীরে আপলোড করা শুরু করে। সেই টাইমে অনলাইন নতুন শরীরের ব্রেন্ড করতে শুরু করে। আসলে আল্টন যখন লোহার বডিতে ছিল, তাই তখন তার ব্রেন্ড ছিল না, আর সেজন্যই তার ব্রেন্ড পড়তে পারেনি। আর এখন যেহেতু সে একজন মানব শরীরের নিজেকে আপলোড করছে, তাই তার ব্রেন পড়া সহজ হয়ে যায়। তাই ওয়ান্ডা খুব সহজেই বুঝতে পারে তার ব্রেন পড়ে আসল উদ্দেশ্য হলো পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার। এখানেই তাদের দুজনের পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, এতদিন তারা আল্টনকে সাহায্য করে বড়ই ভুল করেছে। তাই নিজের ভুল বুঝতে পেরেই ওয়ান্ডা তার ক্ষমতার সাহায্যে উপস্থিত হেলেনকে আল্টনের বশ থেকে মুক্ত করে দেয়, আর হেল্ড তার নিজের বশে ফিরেই আপলোড করা বন্ধ করে দেয়। আর সেটা বুঝতে পেরে আল্টন তাদের উপর অ্যাটাক করে, আর সেটা দেখেই তারা দুই ভাই বোন এখান থেকে জলদি করে পালায়। অন্যদিকে অ্যাভেঞ্জারদের কাছে এখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে আল্টন হেলেনের সাহায্য নিয়ে নিজের জন্য একটি আধুনিক শরীর তৈরি করতেছে,
ফলে ক্যাপ্টেন আমেরিকা একটু টের হকায় তিনজন মিলে পৌঁছে যায় ওই রিসার্চ সেন্টারে। কিন্তু ক্যাপ্টেন ওখানে পৌঁছেই দেখে সায়েন্টিস্ট হেলেনকে আহত অবস্থায় সেখানে পড়ে থাকতে। আর তার থেকে জানতে পারে আল্টন তার নিজস্ব নতুন শরীরে আপলোড করার জন্য যে বডিতে একটি অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। তাই ওই বডিকে এমনিতে ধ্বংস করা কখনোই সম্ভব হবে না, কারণ ওই বডিকে ধ্বংস করতে গেলেই তার সাহায্যে এই পুরো শহর ধ্বংস হয়ে যাওয়ার চান্স আছে। তাই ওই বডিতে নিজেকে আপলোড করার আগে ওই মেশিনটাকে টনি স্টার্কের কাছে নিয়ে যেতে হবে, কারণ একমাত্র টনিই পারবে ওই মেশিনটাকে বন্ধ করে দিতে। এদিকে আল্টন ওই মেশিনটাকে নিয়ে একটি ট্রাকে করে পালিয়ে যেতে থাকে, আর ওই ট্রাকের ভিতরেই সে বাকি আপলোডিং কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু ক্যাপ্টেন এই কাজকে বাধা দেওয়ার চেষ্টা করে, ফলে আল্টন তার নিজের শরীরে আপলোড করা বন্ধ করে তাদের সাথে ফাইট শুরু করে দেয়। তাদের সাথে লড়াই করার জন্য বাইরে বের হয়ে আসে। শুরু হয় ভয়ানক এক লড়াই। তাদের লড়াই এক নিউজে দেখে সেই যমজ দুই ভাই বোন তাদেরকে সাহায্য করার জন্য এসে পড়ে। অন্যদিকে যেটাকে ওই মেশিন নিয়ে যাচ্ছিল, পুলিশ তাদের রাস্তা আটকানোয় সেই কন্টেন তারা আকাশে উড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই টাইমে নাতাশা কন্টেনারের ভিতর প্রবেশ করে ওই মেশিনটাকে টনির কাছে পাঠিয়ে দেয়। কিন্তু নাতাশা পালিয়ে যাওয়ার আগেই আল্টন এসে নাতাশাকে ধরে ফেলে। মেশিনটাকে টনির কাছে নিয়ে পৌঁছানোটা আরো বেশি জরুরি ছিল বলে নাতাশাকে না বাঁচিয়ে সেখান থেকে সোজা পৌঁছে যায় টনির কাছে, কারণ সবাই চেয়েছিল তাড়াতাড়ি এই বডিকে ডিঅ্যাক্টিভেট করতে। কিন্তু টনির মাথায় ছিল অন্য কিছু। তাই ওই মেশিনটি তার কাছে পৌঁছালে সে চাইছিল ওই শরীরের মধ্যে জার্ভিসকে আপলোড করতে। তাই টলি ব্যানারকে জানায় আল্টন যখন জার্ভিসকে মেরে ফেলতে চেয়েছিল তখনই জার্ভিস ইন্টারনেটের সাহায্য নিয়ে তার কাছ থেকে বেঁচে গিয়েছিল। তখন থেকেই জার্ভিস আল্টনের উপর নজর রাখতে শুরু করে। এমনকি যে অজানা শক্তি নিউক্লিয়ার বোমের পাসওয়ার্ড হ্যাক করছিল সে আর কেউ নয়, জার্ভিস। কিন্তু ভ্যান আর টনির এই প্ল্যানে একমত ছিল না, কারণ তার ভয় ছিল আল্টন এই শরীরের মধ্যে নিজেকে হাফ আপলোড করে ফেলেছে। তাই জার্ভিসকে এই শরীরের মধ্যে আপলোড করা যাবে না, আর আপলোড করলেই যে কোনো খারাপ কিছু হতে পারে। কিন্তু টনি তাকে রাজি করিয়ে ফেলে, ফলে দুজন মিলেই জার্ভিসকে আপলোড করার চেষ্টা করে। তখনই ক্যাপ্টেন ওই যমজ দুই ভাই বোন সেখানে এসে উপস্থিত হয়, আর টনির এই কার্যকলাপ দেখে তাকে আটকানোর চেষ্টা করে। ফলে আয়রন ম্যান আর ক্যাপ্টেনের শুরু হয়ে যায় ঝামেলা। তখনই ওই দুই যমজ ভাই বোনের একজনে তার পাওয়ার ইউজ করে ওই মেশিনের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়, যাতে আপলোডিং প্রসেস বন্ধ হয়ে যায়। এই টাইমে হঠাৎ থর তার হাতিয়ারের সাহায্যে ওই মেশিনটাতে পাওয়ার দিয়ে পুরো কাজটি সম্পন্ন করে দেয়। ফলে ওই বক্স থেকে পুরোপুরি শরীরটা বের হয়ে আসে, আর জন্ম হয় ভিশনের। তখন ক্যাপ্টেন জানতে চায় কেন এই কাজটি সম্পন্ন করলো। থর জানায় সে তার স্বপ্নে দেখেছিল আইন স্টোনের সাহায্যে সে নতুন একটি শরীর জন্ম হবে, যার সাহায্যে একমাত্র আল্টনকে হারানো সম্ভব। ভীষণও তাদের সাথে আল্টনের বিরুদ্ধে লড়াই করতে রাজি হয়ে যায়। কিন্তু প্রথমে ভীষণকে কেউ বিশ্বাস করতে চায় না, কারণ তার মধ্যেই আল্টন তার শরীর হাফ আপলোড করে ফেলেছিল। তাই এখানে সবার সামনে থরের হাতে নিজের হাতে তুলে নিয়ে বিশ্বাস অর্জন করে। কারণ আমরা থর মুভির পার্ট 1-এ দেখেছিলাম যে কোনো ক্ষমতাশীল মানুষ এটাকে জাগাতে পারবে না, যে এটার যোগ্য হবে সেই একমাত্র পারবে এটাকে তুলতে। তারপর পুরো মার্ভেল টিম বেরিয়ে পড়ে। অন্যদিকে আল্টন বেঁচে থাকা ভাইবেনিয়াম নিয়ে সে একটি মেশিন তৈরি করে, যার সাহায্যে পুরো এক শহরকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে। তারপর অনেক উঁচুতে উঠার পর ওই শহরটি পুনরায় আবার নিচের দিকে ছেড়ে দিবে, ফলে পুরো শহরের মানুষ ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে মার্ভেলের পুরো টিম এখানে চলে আসে। সেখানে উপস্থিত হয়ে ক্যাপ্টেন আমেরিকার নেতৃত্বে তারা সবাই মিলে এই শহরটা পুরোপুরি খালি করার ব্যবস্থা করে, কারণ তারা সকলেই জানতো আল্টন চুপচাপ বসে না থেকে তাদের সাথে লড়াই করার জন্য এখন পুরোপুরি তৈরি। তাই তাদের এই লড়াইয়ের ফলে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, তাই এই ব্যবস্থা করে। এই টাইম ব্যানার সোজা পৌঁছে যায় নাতাশার কাছে। সেখান থেকে নাতাশাকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে। তো আল্টন যখনই বুঝতে পারে অ্যাভেঞ্জারটা এখানে এসে উপস্থিত হয়েছে, তখনই তার ওই মেশিনটাকে চালু করে দেয়। ফলে পুরো শহরটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগে, আর এর সাথে তার তৈরি রোবটগুলো পুরো শহরে হামলা করার জন্য প্রতিশ্রুতি দেয়, যাতে ওই রোবটগুলো আটকাতে অ্যাভেঞ্জারটা ব্যস্ত হয়ে যায়, আর তার প্ল্যানটি পুরোপুরি সাকসেস হয়। কিন্তু এই টাইমে তার সামনে হাজির হয় ভীষণ। প্রথমে আল্টনকে ধরে সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে তাকে ডিলিট করার চেষ্টা করে, যাতে এখান থেকে সে পালিয়ে যেতে না পারে। এদিকে সমস্ত মার্ভেল টিম মিলে এক এক করে আল্টনের রোড বাহিনীকে ধ্বংস করতে থাকে, আর আয়রন ম্যান ব্যস্ত হয়ে পড়ে কিভাবে এই শহরটিকে উপরে ওঠা থেকে আটকানো যায়। কিন্তু শহর যতই উপরের দিকে উঠছে বিপদ ততই বাড়তে থাকে, আর একটা টাইমে শহরটি এতটাই উপরে উঠে যায় আয়রন ম্যান সবাইকে জানিয়ে দেয় এখন এই মেশিনটিকে কিছুতেই বন্ধ করা সম্ভব নয়।
কারণ এই মেশিনটিকে এখন বন্ধ করলে শহরটি এত উপর দিকে সোজা নিচে গিয়ে পড়বে। ফলে আল্টনের প্ল্যান পুরোপুরি সাকসেস হয়ে যাবে, মানে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। যে কারণে তারা ডিসিশন নেয় এই শহরটি উপরে থাকা অবস্থায় ধ্বংস করে ফেলতে হবে, যাতে পুরো শহরটি এই বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। কিন্তু ক্যাপ্টেন জানায় এই শহরে একটাও মানুষ বেঁচে থাকতে আমি এটা কিছুতেই হতে দিতে পারিনি। আর পুরো শহরে এখনো এতই লোক আটকে ছিল যে তাদেরকে এখান দিয়ে উদ্ধার করা কোনোদিনও সম্ভব না। কিন্তু এই টাইমে বড় একটা হেলিক্র্যান নিয়ে হাজির হয় নিউক্লিয়ারে, আর ওই শহরে আটকে থাকা সমস্ত সাধারণ মানুষদেরকে উদ্ধার করে ওই হেলিক্র্যানতে নিয়ে যেতে শুরু করে। আর সেখানে ওয়্যার মেশিন এসে অ্যাভেঞ্জারদেরকে সাহায্য করতে শুরু করে। এদিকে শহর এতটা উঁচুতে উঠে গেছে, আল্টন ডিসিশন নেয় ওই মেশিনটা যেভাবেই হোক বন্ধ করতে হবে, যাতে এই শহরটি পুরোপুরি নিচে নেমে যায়। কিন্তু তাকে আটকানোর জন্য ওই মেশিনটির চারপাশে পুরো মার্বেল টিম হাজির হয়, যাতে আল্টন কিছুতেই ওই মেশিনটাকে বন্ধ না করতে পারে। এবার আল্টন তার প্ল্যান সাকসেস করতে তার সমস্ত রোবট বাহিনীকে মার্বেল টিমের উপর হামলা শুরু করে দেয়। ফলে এখানেই শুরু হয় এক দুর্দান্ত ফাইট। এই টাইমে আয়রন ম্যান, থর আর ভিশন তিনজন মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে আল্টনকে পুরোপুরি ঘায়েল করে দেয়। এবার আল্টন তাদের সাথে লড়াইয়ে ঘায়েল হয়ে একটি এয়ার গাইড নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যেতে যেতে সবার উপরে গুলি চালাতে শুরু করে। ফলে ভেটানকে বাঁচাতে গিয়ে দুর্ভাগ্যভাবে বেরন মারা যায়। আর এবার যখন শহর পুরোপুরি খালি হয়ে গেছে, সমস্ত হিরোটা হিলকিরে ফিরে গেছে, তখনই আল্টনের একটি রোবট ওই মেশিনটাকে বন্ধ করে দেয়। ফলে শহরটি নিচের দিকে পড়তে থাকে। আর এটা দেখে আয়রন ম্যান আর থর তাদের পাওয়ার ইউজ করে মেশিনটাকে নষ্ট করে দেয়। ফলে পুরো শহরটি আকাশে উড়ন্ত অবস্থায় ধ্বংস হয়ে যায়। আর পৃথিবীর কোনো ক্ষতি না হয়েই একটি বড় বিপদের হাত থেকে পৃথিবী মুক্তি পায়।